রচনা ব্যানার্জিকে কি ঝিনুকে করে দুধ খাইয়ে দিত না তার মা এই বয়সেও? সে তৃণমূলের দুর্নীতির কথা জানে না? সংবিধানের উপরে হাত রেখে শপথ নিয়ে মন্ত্রগুপ্তির শপথ নেন, তাদের মুখে যদি এই ধরনের সাম্প্রদায়িক কথা শুনতে হয়, তাদের রাজনৈতিক পরিসরে থাকার কোনো যোগ্যতা নেই। হুমায়ুন কবিরের মতন লোকেদের কোনো জায়গা নেই ভারতবর্ষের রাজনৈতিক পরিসরে থাকার জন্যে। কে হেল্পলাইন নাম্বার তুলবে? আর যারা তাদের ঘরে ফেরাতে যাবে তারাও তো আক্রান্ত হয়ে পড়বে রাস্তায়। কীভাবে দুর্নীতি করেছেন সেটা রচনা ব্যানার্জি জানেন না? যদি বলেন উনি মিথ্যে কথা বলছেন, উনি মিথ্যাচার করছেন। বিধানসভায় ধমক খাওয়ার পর নরম এবার শুরু হয়েছে হুমায়ুনের। মুসলমানদের নিয়ে রাস্তায় নামবো বলা কথাটা ঠিক হয়নি, পুরস্কার চাপে কি পড়েছে? যারা সংবিধানের উপরে হাত রেখে শপথ নিয়ে মন্ত্রগুপ্তির শপথ নেন, তাদের মুখে যদি এই ধরনের সাম্প্রদায়িক কথা শুনতে হয়, তাদের রাজনৈতিক পরিসরে থাকার কোনো যোগ্যতা নেই। হুমায়ুন কবিরের মতন লোকেদের কোনো জায়গা নেই ভারতবর্ষের রাজনৈতিক পরিসরে থাকার জন্যে। এটা আমার ব্যক্তিগত মতামত। এই ধরনের কোনো ব্যক্তি যারা কখনো বলবে ভাগীরথীতে কেটে ভাসিয়ে ফেলে দেবো, কখনো বলবে মুসলমানদের নিয়ে নেবে পড়ব। ভারতবর্ষ বহুমাত্রিক দেশ, বহুত্ববাদের দেশ। সেখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে থাকবে, একসঙ্গে শান্তিতে বসবাস করবে, দেশের সমৃদ্ধির জন্য কাজ করবে। সেই জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি এই ধরনের কথা বলে, তাদের উচিত নয় কোনো মানুষের কাছে ভোটের জন্যে যাওয়ার। এই হুমায়ুন কবিরকে বর্জন করা উচিত বলে আমার মতামত। এতদিন পর তৎপর অভিষেক, ভোটের পর ঘর ছাড়া তৃণমূল কর্মীদের জন্য এক ডাকা অভিষেক হেল্পলাইন নাম্বার চালু করা হলো। এতদিন বাদে কি তারা ঘুমভঙ্গ? ওদের হেল্পলাইন নাম্বার তোলার লোক কি আছে? সেও তো তৃণমূল ছেড়ে চলে গেছে। কে হেল্পলাইন নাম্বার তুলবে? আর যারা তাদের ঘরে ফেরাতে যাবে তারাও তো আক্রান্ত হয়ে পড়বে রাস্তায়। হ্যাঁ, নিশ্চয়ই কোনো আমার সহনাগরিক, সে যে রাজনৈতিক দলেরই হোক, সে যাতে ঘর ছাড়া না থাকে সেটা দেখা প্রশাসনের কর্তব্য। আমি গতকালও দেখলাম মহুয়া মৈত্রর ওপরে যখন ডিম ছোড়া হচ্ছে বা আক্রমণ হচ্ছে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি রাজ্য সরকারের কাছে আবেদন জানাবো, রাজনীতির জায়গায় থাক, বিরোধিতার জায়গায় থাক, যারা ঘর ছাড়া আছে। কারণ ওনারা বলেন পোস্ট পোল ভায়োলেন্সের কথা 2021 সালের। তা আপনাদের যেসব সহকর্মীরা কষ্ট পেয়েছিলেন, সেই কথাটা মনে করে যারা ঘর ছাড়া আছে, পরিবার, স্ত্রী, পুত্র, পরিবার ছেড়ে যারা বাইরে রয়েছে, অন্য দলের ক্ষেত্রে হলেও আপনারা সিম্প্যাথির সঙ্গে, সহানুভূতির সঙ্গে এটাকে বিচার করে তাদের ঘরে ফেরার ব্যবস্থা করুন এবং পুলিশ প্রশাসনকে এই বিষয়ে তৎপর করুন। তৃণমূলের ভরাডুবির পর একের পর এক বিভাগ থেকে সাংসদ মুখ খুলে এসেছে। এখন রচনা ব্যানার্জি তিনি জানিয়েছেন তৃণমূলের দুর্নীতির কথা তিনি নাকি জানতেনই না, জোর করে তাকে মমতা ব্যানার্জি হুগলির টিকিট দিয়েছেন, তিনি সেলিব্রিটি। রচনা ব্যানার্জিকে কি ঝিনুকে করে দুধ খাইয়ে দিত না তার মা এই বয়সেও? সে তৃণমূলের দুর্নীতির কথা জানে না? সে তাদের নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের টিকিটে জয়লাভ করেছে। আর নির্বাচিত জনপ্রতিনিধি জানে না যে দলের নেতারা, তার লোকসভা কেন্দ্রের নেতারা কিভাবে দুর্নীতি করেছেন? সেটা রচনা ব্যানার্জি জানেন না? যদি বলেন উনি মিথ্যে কথা বলছেন, উনি মিথ্যাচার করছেন, ওনার জনগণকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন। ওনারা সব জানতেন, জেনে বুঝে, ভাগ পেয়ে, ভাগ নিয়ে এখন ঋতব্রতর দিকে চলে গেছে। এই মানুষগুলোকে যেন বাংলার রাজনৈতিক পরিসরে কোনোদিন দেখা না যায়। বাংলার মানুষ এবং ওনার অঞ্চলের মানুষ যেন আর দ্বিতীয়বার এদের মতন লোককে ভোট না দেয়।